ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বনপুরা। প্রকৃতির কোলে ঘুমিয়ে থাকা এক শান্ত সবুজ গ্রাম। গ্রামের দক্ষিণ প্রান্ত দিয়ে বয়ে চলেছে ডুলুং নদী। ভোরের আলোয় নদীর পাড়ে দাঁড়ালে বাতাসের গন্ধে যেন কোনো অদৃশ্য ইতিহাসের পাকশাঠ জানান দেয়। এই নদীর তীরেই লতা গুল্মে ঘেরা এক নিভৃত কুঞ্জে মা সাত ভৌনির থান। গ্রামবাসীর বিশ্বাস তিনি শুধু দেবী নন, তিনি গ্রামের রক্ষাকর্ত্রী। দিকে ছুটিয়ে বেড়ায়, এরা নিজেরাই প্রাণত্যাগ করে, যে যেখানে প্রাণত্যাগ করেছে সেখানে শিলা অবস্থায় হয়ে গেছে এবং তাদেরকে সেইভাবে পূজ্য করা হয়। এদেরকে পুজো করতে প্রথমে কে না বেদ জাতি কিছুদিন পরে এখান থেকে সরে চলে যায়, কারণ এই বেদ এখানে আসলো কোত্থেকে না, এখানে জঙ্গল ছিল। এই বনপুরা হওয়ার কারণে মানে বনপুরা যে নামটা হয়েছে এর কারণ হলো এখানে একটা জঙ্গল ছিল, বেশ বড় জঙ্গল। সেই বড় জঙ্গল আস্তে আস্তে একটু একটু করে কাটতে শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে এই জায়গার নাম হয় আবার বনপুরা। কিন্তু সেই বেদরা চলে গেল এখান থেকে। তাহলে ফি বছর আষাঢ় মাসে আষাঢ়ী পূজা আর মাঘ মাসের পয়লায় মাঘী মকর পূজাকে কেন্দ্র করে বনপুরায় মেলা বসে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন, পুষ্পাঞ্জলি দেন, মানত রাখেন, বরাভয় চান। লোককথা অনুযায়ী মা সাত ভৌনির ইতিহাস। বহু শতাব্দী আগে রাজত্ব করতেন রাজা রণজিৎ সিংহ, তার 7 রানী। এক ভয়াবহ আক্রমণে রাজা নিহত হলে আত্মসম্মান রক্ষায় 7 রানী ডুলুং নদীতে আত্মবিসর্জন দেন। নদীর ঢেউয়ে মিলিয়ে যান তারা। বছর পেরিয়ে একদিন নদীতে মাছ ধরতে গিয়ে একজন জলের তলা থেকে তুলে আনে রহস্যময় পাথর খণ্ড। সেই রাতেই স্বপ্ন আদেশ 7 রানীর। তারা জানান এই পাথরেই আছে তাদের একত্রিত রূপ। অনুরোধ করেন চন্দ্রাবলীর কুঞ্জে তা প্রতিষ্ঠা করার। পরদিন সেই পাথর প্রতিষ্ঠিত হয়, আর সেই থেকেই শুরু মা সাত ভৌনির আরাধনা। প্রস্তর মূর্তির মুখ বন বিড়ালের মতো, আর দেহ নারীর রূপে। অদ্ভুত এই গঠনের মধ্যে লুকিয়ে আছে রহস্য আর আস্থার ইতিহাস। গ্রামবাসীরা বলেন মা সাত ভৌনি অত্যন্ত জাগ্রত। মন থেকে মানত করলে দেবী ফেরান না কাউকে। তবে একটি নিয়ম আজও অপরিবর্তিত। পূজার শেষে বলির সময় মেলার সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। বিশ্বাস, সেই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে মানুষের উপস্থিতি নিষেধ। গ্রাম বা বুথ ওইখানে নদীর তীরবর্তী, ডুলুং নদীর তীরবর্তী অঞ্চলে এটা অবস্থান আছে। বর্তমান নয়, এটা দীর্ঘ কয়েকশো বছর ধরে আছে। আমরা যেটা পরের পর ঠাকুরদাদার আমল থেকে শুনে আসছি যে এটা আছে, এবং এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির। এখানে পুজো দিতে প্রায় যে মকর সংক্রান্তি মেলা উপলক্ষে যে পুজোটা হয় সেখানে প্রায় 6 থেকে 10 হাজার পর্যন্ত লোক আসে এবং লম্বা লাইন থাকে। সেই সকাল থেকে আরম্ভ করলে বিকেল 5টা পর্যন্ত পুজো চলতে থাকে। বনপুরার মানুষ নিজেদের বিশ্বাস আর ঐতিহ্য আগলে রাখতে একজোট হয়েছেন। মন্দির সংস্কার, পথঘাট উন্নয়ন সবটাই ভবিষ্যতের জন্য। নদীর কলতান, প্রকৃতির নৈসর্গিক নিস্তব্ধতা আর মানুষের বিশ্বাস, এই তিনেই মা সাত ভৌনির সত্তা। এক দেবী, এক ইতিহাস, আর বনপুরা গ্রামের প্রাণ। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।